আমার আমার এখন একটা দুষ্টু প্রশ্ন করতে ইচ্ছা করছে, কি কিছু একটা সেটিং হলো নাকি কেন্দ্র এবং মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি একশোরে বলছেন, ইনফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্র সেই ব্যবস্থা নেবে, ঠিক আছে, মানে পল ভরকে লিয়ে হলেও মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাটলিস্ট এটা মেনে নিচ্ছেন যে না, অনুপ্রবেশকারীরা যারা দেশের নাগরিক রয় তাদের বেরোতে হবে। কি কেস হলো? ময়ূক, আজকে তো বিভাজন বিভীষিকা দিবস। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির এই বাংলায় বসে সদ্য প্রয়াত এক সাহিত্যিকের কথা খুব মনে পড়ছে, প্রফুল্ল রায়। তিনি দুটি বই লিখেছিলেন, কেয়া পাতার নৌকো এবং শতধারায় বয়ে যায়। সেখানে আমরা দেখেছি যে স্বাধীনতার যখন দেশভাগ হয় এবং তারপরে 51 সালেও যে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানে যে হিন্দুরা ছিলেন, সংখ্যালঘু হিন্দুরা, তাদের ঠিক কী পরিমাণ দুর্দশার মধ্যে দিয়ে যেতে হয় এবং তারপরে তাদের উদ্বাস্তু হিসেবে তারা এই দেশে আসেন এবং এসে তাদের কী পরিমাণ সীমাহীন দুর্দশার মধ্যে দিয়ে তাদের জীবন কাটাতে হয় এবং এক প্রজন্ম দুই প্রজন্ম তাদের লড়াই করতেই পেরিয়ে যায়। আজকে যখন দেখো কলকাতায় শেখ মুজিবের খুনি ধরা পড়েন 50 বছর কলকাতায় থাকার পরে, তুমি মনে করো এই মমতা ব্যানার্জি 2019 সালের আগস্ট মাসে যখন সিএ আইন পাশ হয়েছিল, উনি কি বলেছিলেন, ক্যা ক্যা ছি ছি, এবং সেই ক্যা ক্যা ছি ছির মধ্যে দিয়ে উনি কী করতে চেয়েছিলেন, শেখ মুজিবের খুনি আর তোমার দাদু বা নীলাদ্রিদার দাদু যারা এক কাপড়ে ওধার থেকে চলে আসতে হয়েছিল শুধুমাত্র নিজেদের ধর্মটা তারা ছাড়বেন না বলে, তাদেরকে দুজনকে এক করে দিতে চেয়েছিলেন। যারা বলেন যে লড়কে লেগে পাকিস্তান কিংবা পাক পাক পাকিস্তান, হিঁদুর ভাতার মুসলমান, আর যারা করে দুর্গা পুজো, যারা অষ্টমীতে দুর্গা ঠাকুরকে বিসর্জন দিয়ে দেয় 2021 সালের বাংলাদেশে আমরা দেখেছি, তারা কখনো এক হতে পারে না, তাদের ভাষা দিয়ে কখনো এক করা যায় না। আজকে মমতা ব্যানার্জি এটা নাটক করছেন। মমতা ব্যানার্জি জানেন যে তার রোহিঙ্গা এবং বাংলাদেশিদের রক্ষা কবচ দেওয়ার চেষ্টা সফল হবে না, কারণ তিনি যদি দেশের নিরাপত্তার বিরুদ্ধে যান, তার সরকারকে উপড়ে ফেলা হবে, তুলে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। শুধু রোহিঙ্গা বা বাংলাদেশিরা নয়, তার সরকারটাকেও বুলডোজারে করে বেড়ার ওপারে ছুঁড়ে দেওয়া হবে, উনি ওখানে বাংলাদেশে গিয়ে রাজনীতি করবেন। ময়ূক, আজকে রোহিঙ্গাদের নিয়ে আমরা দেখি এক শ্রেণীর বামপন্থী প্রচুর কান্নাকাটি করে। আমরা রোহিঙ্গা মুসলিমদের কথা বলি, ময়ূক, আমরা কজন বলি যে রোহিঙ্গাদের মধ্যে হিন্দু জাতিগোষ্ঠীও ছিল এবং সেই রোহিঙ্গা হিন্দুদের ওপরে এই রোহিঙ্গা মুসলিমরা জেনোসাইড চালিয়েছিল। এটা কোনো বিজেপির অভিযোগ নয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই তথ্য তুলে এনেছিল। আজকে ময়ূক, যখন একের পর এক সীমান্তবর্তী জেলায় সেখানে কোথাও 53% ভোটার ইনক্রিজ হয়েছে, সন্দেশখালী শেখ শাহজাহানের এলাকা একটি গ্রামীণ বিধানসভা, সেখানে প্রায় 27% ভোটার ইনক্রিজ হয়েছে 11 সাল থেকে 21 সালের মধ্যে। কোনো বিজ্ঞানের কোনো যুক্তিতে, কোনো অঙ্কের কোনো যুক্তিতে যাকে তুমি করতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা ব্যানার্জির মনে পড়েছে যারা এক কাপড়ে এসেছিলেন, তাদের যারা আজও চলে আসছেন। এমন তো নয় যে 1951 সালে তাদের চলে আসা বন্ধ হয়েছিল। আজও বাংলাদেশ থেকে মানুষ অত্যাচারিত হয়ে শুধুমাত্র নিজের ধর্মটা বাঁচাতে, নিজের বাড়ির মা বোনকে বাঁচাতে, নিজের বাড়ির শালগ্রাম শিলাটাকে বাঁচাতে তারা চলে আসতে বাধ্য হচ্ছেন এই ভারতবর্ষে। এই শ্যামাপ্রসাদ মুখার্জির বাঙালি হিন্দুর যে হোমল্যান্ড, সেখানে তারপরেও তিনি বিরোধিতা করেছেন। বুঝেছি এটা কেন করছে, মানে রিপাবলিক এই ফ্যাক্ট চেকটা করবে প্রতিবার, আমরা এয়ার টাইমটা নষ্ট করব এবং বাকি ইস্যুগুলো থেকে আমরা অনেকটা ডাইলিউট হয়ে যাব। মানে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন, এটা প্রমাণ করতে আমার 20 মিনিট লেগে যাচ্ছে প্রতিদিন। না ময়ূক, আমি যদি আজকে বলি যে আরজি করের অভয়া, তাকে ধর্ষিতা এবং খুন হতে হয়েছিল কারণ তিনি বাঙালি ছিলেন। কসবা ল কলেজের মেয়েটিকে ধর্ষিতা হতে হয়েছিল কারণ সে বাঙালি ছিল। সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারিত হতে হয়েছিল কারণ সে বাঙালি ছিল। আমি বলছি মমতা ব্যানার্জি তার নিজের এই প্রশাসনিক ব্যর্থতাগুলোকে ঢাকা দেওয়ার জন্য একটা মিথ্যে ইস্যু খাড়া করে তিনি নজর ঘোরাতে চাইছেন। মমতা ব্যানার্জির যদি সত্যিকারের সদিচ্ছা থাকে যে তিনি অনুপ্রবেশকারীদের জায়গা দেবেন না, কালকে সকালে উনি লাভলি খাতুনকে আগে অ্যারেস্ট করুন। লাভলি খাতুন তো প্রমাণিতভাবে বাংলাদেশি, কোর্টে প্রমাণ হয়ে গেছে। আর বাংলাদেশি এবং রোহিঙ্গাদের একটা কথা বলবো, একদম গুজবে কান দেবেন না, বাক্স প্যাটরা গুছন। মমতা ব্যানার্জি আপনাদের বাঁচাতে পারবেন না, আপনারা নিজেরা ঘরের ছেলে ঘরে ফিরে যান, না হলে আমাদের আপনাদের বুলডোজারে করে ঘরে পাঠাতে হবে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।